নুচাইবার দাদিমার গ্রামের বাড়ি, নুচিবাস গ্র্যান্ডমাদার্স ভিলেজ হাউস। নুচাইবা আজ খুব উত্তেজিত ছিল। সে প্রথমবার তার দাদিমা সালেহা বেগমের গ্রামের বাড়িতে যাচ্ছে। তার বাবা নূর আলম তাকে নিয়ে যাচ্ছেন। শহরের কোলাহল থেকে দূরে গ্রামের পথগুলো ছিল সবুজ আর শান্ত। নুচাইবা অবাক হয়ে দেখছিল রাস্তার দুপাশের গাছপালা আর ছোট ছোট বাড়িগুলো। অবশেষে তারা দাদিমার বাড়িতে পৌঁছালো। দাদিমা সালেহা বেগম উঠোনে দাঁড়িয়ে হাসিমুখে অপেক্ষা করছিলেন। নুচাইবাকে দেখেই তিনি দুহাত বাড়িয়ে দিলেন। দাদিমা নুচাইবাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। কেমন আছিস আমার সোনা? দাদিমা আদুরে গলায় বললেন। নুচাইবা দাদিমার গন্ধে এক অদ্ভুত শান্তি খুঁজে পেল। বাবা নূর আলম দাদিমার সাথে কিছুক্ষণ গল্প করে বিদায় নিলেন। নুচাইবা দাদিমার হাত ধরে বাড়ির ভেতরে ঢুকল। বাড়িটা শহরের বাড়ির মতো না হলেও খুব সুন্দর ছিল। দাদিমা নুচাইবাকে উঠোনের পেছনের বাগানটা দেখালেন। সেখানে কত রঙের ফুল আর একটা ছোট পুকুরও ছিল, যেখানে হাঁস সাঁতার কাটছিল। নুচাইবা পুকুরের ধারে গিয়ে হাঁসদের দেখল। তারা কেমন করে সাঁতার কাটে। দাদিমা বললেন, এরা রোজ সকালে ডিম পাড়ে। নুচাইবা অবাক হয়ে শুনল। বিকেলে দাদিমা নুচাইবাকে নিয়ে গেলেন রান্নাঘরে। সেখানে মাটির চুলায় রান্না হচ্ছিল। মিষ্টি একটা গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছিল। রাতে তারা উঠোনে মাদুর পেতে বসেছিল। আকাশে হাজারো তারা ঝলমল করছিল। দাদিমা নুচাইবাকে রূপকথার গল্প শোনালেন। গল্প শুনতে শুনতে নুচাইবার চোখ লেগে এলো। দাদিমা তাকে কোলে তুলে নিলেন এবং তার বিছানায় শুইয়ে দিলেন। গ্রামের বাড়িতে প্রথম রাত, নুচাইবার মনে হলো যেন সে এক স্বপ্নপুরীতে আছে। পরদিন সকালে পাখির কিচিরমিচির শব্দে নুচাইবার ঘুম ভাঙল। জানালা দিয়ে মিষ্টি রোদ ঘরে ঢুকছিল। গ্রামের সকালটা শহরের সকালের চেয়ে কত আলাদা। নুচাইবা তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠল। আজ সে দাদিমার সাথে আরো অনেক নতুন জিনিস দেখবে আর শিখবে। গ্রামের বাড়িটা তার খুব ভালো লেগেছে।